মূল্যবান কথা বক্তব্য রাখলেন। আমরা আলহামদুলিল্লাহ এতক্ষণ মূল্যবান কথা বললেন সাবেক ইমাম ভাই নাজিমুদ্দিন, মাওলানা নাজিমুদ্দিন ভাই। আমরা এগুলো বুঝে শুনে আমল করব। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহর পথে সময় দিবে, চেষ্টা করবে। আর যারা কাফের তারা শয়তানের পথে সময় দিবে, চেষ্টা করবে। তা আমরা তো সবাই ইমানদার হয়, মা ও বোনেরা, আমরা আল্লাহর পথে সময় দেব এবং আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা সূরা আলে ইমরানে আল্লাহ বলতে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান আছে, যারা ইমানদার, তারা আল্লাহর আইনের জন্য আল্লাহর জন্য সময় দিবে। এদের বসে সময় দিবে। আর অনেকগুলো লোক চলে গেল, দেখলাম ট্রেন লাইন মানুষ আছে ইনশাআল্লাহ আউট হয়ে গেছে, কারণ আল্লাহর কথা ভালো লাগছে না। এখানে আমার বক্তব্য দিতে আমার সবাই ভালো লাগবে না। আল্লাহ বলেছে অল্প সংখ্যক মানুষ থাকে, আমি আল্লাহ আমার পক্ষে এবং রাসূলের পক্ষে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ওরা বলছে অবিনা নাসে মাইয়া কোনো আমার নাবিল্লাহ, অনেক মানুষ আছে ইমান আনার দাবি করে খালি বলে। অবিনা নাসে মাইয়া করুন না আমার নাবিল্লাহ রবের ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে মুমিন না, তারা আমরা দাবি করি যে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান, নামাজ পড়ি, তারা মুমিন, কিন্তু আল্লাহ বলতে মুমিনই না। আল্লাহ যে একদম কথা বললেন, ভাই নাজিমুদ্দিন ভাই যে বললেন দলের কথা বললেন, দলের নেতাও থাকা লাগবে, সেই দলের নেতার আদেশও শোনা লাগবে। তাহলে ওই দলের নেতারা মানা মানে আল্লাহকে মানা। সেই দলের নেতা কে? আমাদের দলের আল্লাহ রাসূল। তো যাক অনেক কথা ভাই বলবেন, মাওলানা ফরিদুল হোসেন ভাই। আমরা আল্লাহর জন্য, আল্লাহর সময় দিনের জন্য আমরা সময় দেবো ইনশাআল্লাহ। শুনে ভাই মাথা হবে না এই ওটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুজহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه مسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمشي عشرا أدركته شفاعتي يوم القيامة رواه أبو داود আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাই এখানে দিনদার ইমানদার পরেশগার ভাইরা আছে এই এলাকার নক্ষত্র সদৃশ আমার মায়েরা পর্দার আড়ালে যেনারা বসা আছে সবচাইতে নামি দামি লোক কারা বলেন তো? সবচাইতে দামি লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে দামি লোক হলো তোমাদের মধ্যে যে কোরআন পড়া শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জাস্ট আমরা স্বল্প সময় কোরআনে কারিম থেকে কিছু শুনবার, জানবার, বুঝবার, আমল করবার এসেছি, তাই কিনা? কোরআন শেখার জন্য এসেছি। তো কোরআন যারা শিখে আর যারা শেখায় তারা সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম, তাই কিনা? আমরা নিকৃষ্ট ভাই। যারা কোরআন শেখায় আর যারা শিখে তারা নিকৃষ্ট। আর আমি যদি ইংরেজির প্রফেসর হই, গ্যাডমেট করে ইংরেজি বলতে পারি, ওরে আল্লাহ, জানিস অমুক কলেজের ইংরেজির লেকচারার আর অমুক স্কুলের কারি শিক্ষক, তো বলছে এই আর কোনো দামই নাই, হি হ্যাজ নো পাওয়ার, হ্যাঁ, তার কোনো মানে ক্ষমতাই নাই। আর ইংরাজি যদি হয়, ইংরাজির কি দাম? পাগল আমরা পাগল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়া শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সবচেয়ে উত্তম। তো সবচেয়ে উত্তম ব্যক্তিকে আমরা অধম মনে করি, আর সবচাইতে অধম ব্যক্তিকে উত্তম ভাবি। তাহলে আমাদের ব্রেনের সমস্যা নাই? ব্রেনের সমস্যা আছে নাকি? ব্রেনের সমস্যা যদি না থাকে তাহলে উত্তম ব্যক্তি আমরা অনুত্তম ভাবতেছি। যা হোক, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, অন্তরে অন্তঃস্থল থেকে আমরা প্রশংসা আদায় করছি। আমরা সকলে আলহামদুলিল্লাহ। এবং তেনা প্রেরিত রাসূল হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি, আমার মায়েরা একটু কান লাগান, রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরাজি সেজদা করে। এই তোমরা দুইজন এক জায়গায় না বাবা, তোমরা দুইজন এক জায়গায় কি এক জায়গায় বসবে না। রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরাজি সেজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নবী, আমাদের নেতা। কেন নেতা?
আমরা দরুদ পাঠ করার সময় সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদানা মানে আমাদের নেতা। সাইয়্যিদানা মানে কি? আমাদের নেতা। আচ্ছা, পৃথিবীতে কোন নেতা আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরাজি সেজদায় মাথা অবনত করে? এরকম কোন নেতা আছে? তার পেছনে দৌড়ালেন কেন? বোকার স্বর্গে বাস করতেছে, পাগল। আমাদের ব্রেন নাই, ব্রেন না। ব্রেন নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে ব্রেন নাই কেন? আল্লাহ বলছেন ওয়া মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা। তোমাদের মধ্যে কিছু মূর্খ লোক আছে, অজ্ঞ লোক আছে, যারা কোরআন জানে না। কোরআন জানে আর ব্রেনিয়ান। তো হুজুর 5 পাস হলা, 5 পাসের দরকার নাই, কোরআন অর্থ সহ জানে কিনা এ হলো শিক্ষিত। আল্লাহ বললেন মান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যে অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা, তোমাদের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা কোরআন জানে না। কোরআন জানে না, এরা হলো মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে 18 ভাষার পণ্ডিত, উনি বলেছেন যে কেউ ডক্টরেট অর্জন করেছে, কোরআন জানে না, এই ডক্টরেট বটে, পণ্ডিত বটে, তবে লিখতে হবে মোহাম্মদ মূর্খ পণ্ডিত। ডক্টর মরিস বুকাইলি উনি বলেছেন মানুষ চোখ দিয়ে দেখে, আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে, অন্তর দিয়ে উপলব্ধি করে, তবে খালি চোখে দেখে না। চশমা লাগে, চশমা লাগে, বাল্ব লাগে, হেসাক লাগে, লাইট লাগে, সূর্যের আলো লাগে, তাই কি না? তবে এই এই এলাকার যত মহিলারা আছে এরা সূর্যও লাগে না, আলোও লাগে না, লাইটও লাগে না। এরকম কি আপনাদের এরকম? ডক্টর মরিস বোকালে বলছেন চোখ থাকলে দেখা যায় না, আলো লাগে। অন্তর থাকলে উপলব্ধি ক্ষমতা থাকে না, যে অন্তরের মধ্যে কোরআন হাদিস লোড নাই। কোরআন হাদিস থাকলে ওই ব্রেন দিয়ে ওই অন্তর উপলব্ধি থাকে। কোরআন হাদিস নাই, উপলব্ধি ক্ষমতা হারা ফেলে। এরা হলো 4-5 জন্তুর চাইতে নিকৃষ্ট। 4-5 জন্তু চিনেন? গরু চিনেন? শূকর অথবা কুকুর, এর চাইতে নিকৃষ্ট কারা? আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা ফি জাহান্নামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ জারানা লি জাহান্নামা, আমি জাহান্নাম ভর্তি করার জন্য কিছু সংখ্যক মানুষ এবং জিন তৈরি করেছি। মানুষ এবং জিনেরা জাহান্নামী হবে, তবে আমি ভয় দেখাইনি। আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি, তারা জাহান্নামী হবে। লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে উপলব্ধি ক্ষমতা নেই, অন্তর দিয়ে উপলব্ধি করে না। লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইয়াবসুরুনা বিহা, ওই চোখ দিয়ে চোখ থাকতেই দেখে। তোরা দেখ, দেখলে চাহিয়া চোখ থাকি তেমন কানা, চোখ থাকতেও মানুষ কানা। কেউ ইচ্ছা করে হয়, মানে এমন একটা কথা মনে আছে, আমি ওদিক যদি চলে যায় তাহলে মানে সারা রাত ফিরে যাবে, ও আজ হবে না। আমি মেন 2-1টা কথা, সময় তো নাই, সময় নাই, 2-1টা কথা বলে চলে যাবো। বলছে চোখ আছে, চোখ থাকতে দেখে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর উপলব্ধি করে না। লাহুম আইনুন লা ইয়াবসুরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ থাকতে দেখে না। লাহুম উজুনুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, চোখ মানে কান আছে, কান দিয়া শুনে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, এরা হলো 4-5 জন্তুর মতো। কার কথা? ফরিদ মুন্নির কথা, মিথ্যা কথা। আল্লাহ বললেন লাহুম
বলছে ওলাই কাকালা নাম, এরা হলো 4-5 জন্তুর মতো, বালহম আজান, বরং ওর চাইতেও নিকৃষ্ট। তো হুজুর গরুর চাইতেও মানুষ নিকৃষ্ট, বুঝাই দেন তো। এই গরু এ ধান খাচ্ছে, আরেক ভাই হট, তখন গরু চলে গেছে, তাই কিনা? আর আরেকজনের যা ধান চুষতেছে, এভাবে ধান চুষতে কারবা, এই তয়ার ধান এভাবে চুষতেছে, তখন ওঠে নিয়ে চলে আসছে, রাত্রে আগুন লাগা দিছে, রাত্রে আগুন লাগাই দিছে। বলেন তো ওই গরু ভালো হলো না মানুষ? এরকম মানুষও আছে কি নাই? আমি যেই কথাটা বলবো তার আগে আমরা সবাই মিলে একটা সঙ্গীত বলবো, পারবেন কিনা? হ্যাঁ, এইটুক মুখস্থ করেন। এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, এটুক বলা যাবে না? এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পার পারের আজাব হতে নাজাত পেয়ে যায়। এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পার পারের আজাব হতে নাজাত পেয়ে যায়। আচ্ছা বলেন তো, জীবন কার? জীবন হলো আল্লাহ। আমরা বলতেছি আল্লাহ, জীবন কিন্তু আমার নয়। কুল কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহ, সব কিছু আল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন, তাই না? মুয়াজ্জিন একটা কথা বললেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিছেন, কিনে নিছেন। কি কিনে নিছেন? জান, এবং প্রথমে জান তারপরে মাল। প্রথমে কিনে নিছেন কি? জান এবং মাল। আর মানে আমরা বিক্রি করেছি কোনটা? জান এবং মাল। আর কিনে নিছি কি? বিআন্নাল্লাহুমুল জান্নাত, জান্নাত কিনে নিছি, আর বিক্রি করেছি জান আর মাল। বলেন তো আপনাদের কারো গরু ছিল বাড়ি? গরু ছিল? গরু বিক্রি করেছেন জীবনে? তো ওই গরু কি কি করিতে, কি কি খায়, ওই চিন্তা নিয়ে বসে আছেন, না বাড়িতে আর একটা কিনেছেন এটা নিয়ে বসে আছেন? আমার মায়েরা একটু কান লাগান। পার্শ্বের গ্রাম সমাজপুর, হরিপুর, দৌলতপুর, ওই দৌলতপুরের এক মহিলা, জানেন কিনা জানি না, গাঙ্গপাড়া বাজারে আগে নাকি গরু বিক্রি হইতো। হ্যাঁ, হচ্ছিল? ওই গরু হাঁটা নিয়ে এসে গরু বিক্রি করেছে। মানে ওই দৌলতপুর গ্রামের আর একজন মহিলা এই গরুটা কিনতে চেয়েছে, বলছে তোর কাছে দিব না। হাটিলে যে বিক্রি করছে, বানাইপুরের একজন ভদ্রলোক কিনে নিছে। কিনে নেওয়ার পরে ওই লোকটা আবার হাটে উঠাইছে, ওই দৌলতপুরের ওই মহিলা আবার ওই গরুটা কিনে নিছে। যেই কিনে নিয়েছে, তখন আগের মহিলাটা যে গরু বিক্রি করেছিল, ওই ব্যক্তি ঝাঁটা লিয়ে বসে আছে, আমি বিক্রি করেছি বানাইপুরের লোকের কাছে, ওই তো এই দিক দিয়ে হুন্ডার লিয়ে যায়, দেখে নিব আজকে। আমার গরু চেয়েছিল এই মহিলা, আমি দিইনি, কোন সাহসে এই গরুটার কাছে বিক্রি করেছে, আজকে দেখে ছেড়ে দেবো। এখন ঝাঁটা লিয়ে বসে আছে। এরপরে ওই লোকটা আসছে, হুন্ডার মানে আগে বেডিকেট করছে, বাধা দিছে। হ্যাঁ, ও বাবা কোন জায়গাতে বাধা দেওয়ার পরে, তবে আমি শুনেছি, তাই না, আমি শুনেছি আর একটা কথা শুনেছি, এই যে শিলগ্রাম নামে একটা গ্রাম আছে, এই শিলগ্রাম গ্রামে নাকি এক মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে মাটি দিছে, মাটি দেওয়ার পরে ওই কবরের মধ্যে থাকা ছেলের আওয়াজ, কবরের মধ্যে থাকা ছেলের আওয়াজ। তো ব্যাপার কি? কবর খুঁড়ে দেখে ছোট্ট বাচ্চা মায়ের বুকের কাছে যায় আছে।
আল্লাহু আকবার। ওটা তুলছে, তারপরে বড় হয়েছে, যুবক হয়েছে, বিবাহ হয়েছে, বুড়া হয়ে গেছে, মারা গেছে, আপনি ওই দাদাদের কাছ থেকে জানলে পেয়ে যাবেন। এরকম টাটকা ঘটনা এই জায়গায় শিলগ্রাম আছে। বলছিলাম যে এই মহিলা যখন অ্যাটাক করেছে, তখন ওই ব্যক্তি বলছে, ভাই রে, আমার কাছে গরু বিক্রি করছে, আমি কার কাছে বিক্রি করবো কি করবো না, এটা আমার ব্যাপার। এটা নিয়ে তো চিন্তা করার কোনো দরকার আগের মহিলার আছে। কিন্তু আমরা করি, ওই মহিলা পাগল নয়, আমরা বেশি পাগল। বলেন তো, আমরা জান নিয়ে চিন্তা করি কি করি না, আর মাল নিয়ে। যেমন এই ভাই যা বললো যে ভাই 100 টাকা করে ইয়ানোর দেওয়া লাগবে, তো বলছে ওই টাকা মনে হয় খায়া নেবে। যদি খায়া নেয় কেমতের মাঠে আপনি পাওয়া যাবেন আল্লাহর কাছে, তাই কিনা? তো আপনি এই ব্যাপারে টেনশন চিন্তা করলেন কেন? যে বিকৃত মাল বুঝেন, যেটা বিক্রি হয়ে গেছে ওই মালে এত চিন্তা কেন? যেই যান বিক্রি হয়ে গেছে, এই জন্যে জামাতের শিবিরের ছেলেরা ধর বললে ধরে, ছাড়ে না, কারণ বিক্রি হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিই, আমি গ্রামের নাম বলবো না, কারণ হলো আপনারা মানে গ্রামের নাম আমি বলবো না। সেটা হলো আমাদের ওই এলাকায় এক ব্যক্তি জমি বিক্রি করেছে একজনের কাছে, মনে করেন যে ওই 50, এখন তো 80,000-এর দাম নয়, 80 লাখ বলা লাগবে, ঠিক আছে? তো 80,000 টাকা দিয়া এই জমি বিক্রি করেছে। 150 টাকা শতক জমিও আমি দেখেছি। তো যাই হোক, 80,000 টাকাতে জমি বিক্রি করছে। 20 বছর পরে ওই জমির মালিক যায় বলছে যে ভাই, এই টাকা সুদ হয়নি ব্যাপার। তো বলছে 80,000 টাকা এতদিন আবাদ করে খাইয়া সুদ হয়নি। তো বুঝলাম না। তো বলছে আগে বেটাকে স্টের করে দিয়েছি, তারপরে তোক দিছি, তারপরে তোকে দিয়েছি। তা আগে স্টের করে দিছি কাকে? আল্লাহকে। জান এবং মাল দিয়ে দিছে মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জান, এই ব্যক্তি আসে পিস্তল ধরে চাচ্ছে জান দে, তো 24 ব্যাট লিয়ে, কারণ আগে দিয়ে দিছে আল্লাহ, মালও দিয়ে দিছি আল্লাহকে। হ্যাঁ, তাহলে এই জান নিয়ে বসে আছেন, কারণটা কি বলেন তো সবাই? এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়। মানে এই ভাই চিন্তা করছে আমি বলে আনতেছে জীবন দেবো কিশোর, তুই দে, হক বলতেছে, তাই না? হ্যাঁ, এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পর পারের আযাব হতে নাজাত পেয়ে যায়। এসো এক জামাতে, বলা যাবে না? এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পর পারের আযাব হতে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা, শাহাদাতের সুধ পিয়ে ধন্য হলেন তারা। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা, শাহাদাতের সুধ পিয়ে ধন্য হলেন তারা। মোরা মিলব বলে তাদের সাথে খুশির সীমা নাই। এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পার পারের আযাব হতে নাজাত পেয়ে যায়। বিশ্ব নবী দীপ্ত হাতে ভেঙে লৌকারা, রক্ত দানের নেশা নিয়ে জাগল নবীন সারা। বিশ্ব নবী দীপ্ত হাতে ভেঙে লৌকারা, রক্ত দানের নেশা নিয়ে জাগল নবীন সারা।
ওদের সামনে আছে বদর ওহুদ, জলদি চলো ভাই, এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পার পারের আজাব হতে নাজাত পেয়ে যায়। আমার ভাইরা, যেই কথাটা বলবো আমার মায়েরা একটু মানে কান লাগাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন মক্কায় যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন মক্কার লোকেরা তাদেরকে মানে আনন্দে মাতোয়ারা হয়ে তাদেরকে মেনে নিয়েছিল। জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার এত জুলুম অত্যাচার নির্যাতন করেছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য হয়েছিলেন যে তোমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। এত জুলুম অত্যাচার নির্যাতন, শুধুমাত্র তিনটা। এক নাম্বার হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন। এই সময় আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগীরা দারুন নাদওয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ব্যক্তি কল্লাটা নিয়ে এসে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর হলো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 100টি লাল উট পুরস্কার দেওয়া হবে। কেন? তো আল্লাহ রাসূল নামাজের কথা বলেছিলেন, রোজার কথা বলেছিলেন, হজের কথা বলেছিলেন, নামাজের সুন্নাত, ওযুর সুন্নাত, মেসাকের সুন্নাত, মুস্তাহাব, এগুলা বলেছিলেন এই জন্যে, তাই না? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আরবের লোকেরা তোমরা শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা মানি না। তোমরাও এই কথাটা মেনে নাও, আমি মুহাম্মদ এই কথা মেনে নিয়েছি, আল্লাহর আইনে এই মক্কা চলবে। কোনো ক্রমেই তোমাদের মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মক্কা চলতে পারে না, পারে না, পারে না। এই কথা যেই বলেছে ওরা চিন্তা করছে ওর সর্বনাশ, এটা যদি মেনে নেই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে আমাদের নেতা আর আমাদের জুতা ঢোয়ান লাগবে। কথা সত্য, কিন্তু আমরা মানব না। আজকে আওয়ামী লীগ, বিএনপি, গোটা পৃথিবীর যত রকম যা আছে ওরা ভালো করে জানে আমরা যা করছি সব ভ্রান্ত। জানার পরে ওরা মানে ওটা মানে কেন? ওই আবু জেহেল যেই কারণে মেনেছিল এরা সেই কারণেই মানে। জানেন, এই গ্রামে যদি একজন আলেম থাকে কেউ ভালোবাসে না, আলেম থাকলে কেউ ভালোবাসে না। আমিও ফরিদুল ইসলাম, বাড়ি চক মোহাম্মদপুর, আমাকে কেউ ভালোবাসে না। তো যাই হোক, মসমুল বাজারে হোমিও দোকান, এখন ওই নেওয়ার সময় কুরবানির গরু কিনবে, আমার কাছে টাকা রাখে, আমি তো ফকির নেই, আমার তো টাকা পয়সা কিছুই নাই। তারপরে লক্ষ লক্ষ টাকা আমার কাছে রাখা ওরা গরু কেনার জন্য চলে যায়। গরু হইলে আমার থেকে টাকা নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম অত্যাচার নির্যাতন করতেছিল ওই নেতাদের কথা শুনে সাধারণ মানুষ জুলুম অত্যাচার নির্যাতন করে, আর সোনা দানা, অর্থ পয়সা, টাকা পয়সা যা আছে সব নিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দেয়। আল্লাহু আকবার। এখন তো মক্কায় চলে যাবে আল্লাহ রাসূল, তখন চিন্তা করছে যে এই আমানতগুলো আছে, কি করা যায়? তা আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নেতা ছিলেন, কত বড় নেতা ছিলেন। ওই যে ফখরুদ্দিনের সময়, আমি এই রাজনীতি ফাজনীতি ভালো বুঝি না, তবে ফখরুদ্দিনের সময় যতগুলো এমপি মন্ত্রী ধরা খাইছিল টাকা আত্মসাতের দায়ে, বলেন তো জামাতের কেউ ধরা খাইছিল? এটা এমন একটা সংগঠন, এখানে শুধু ভর্তি হলে মন শুধু নিতে জানে, এই গান ভুলে যাওয়া লাগবে। কোন গান ধরা লাগবে? মন শুধু দিতে জানে, নিতে জানে না বন্ধুরে, তাই কিনা? শুধু দিতেই হবে। আপনি যদি মনে করেন যে এরা খাচ্ছে, তাহলে আপনিও ভর্তি হয়ে খাওয়া শুরু করেন। বুঝতে পারেননি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম অত্যাচার ওই আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগীরা ওরা করেছিল। আর আমরা মুসলমানদের উপর, কোরআন মানি আল্লাহর উপর, আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার করি আমরা মুসলমান। বলেন তো ওই আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগীরা ওদের বেশি আযাব হবে না আমাদের বেশি আযাব হবে?
আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বাবা এই আয়াত না হাদিস আমার ভালো মনে নাই, তো তুমি একটু বলো। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাস ফাল মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মুনাফিক কারা? মুখে একরকম অন্তর আর এক রকম। ওই তুমি থাইকো পার্কের গেটে, আমি 3টার সময় দেখা করব, 3টে 4টে 5টা 6টা 7টা, পুলিশে কান্দে মহিলা। এখন পুলিশ এসে জিজ্ঞেস করে, বাবা তোমার বাড়ি কোনতে? তো বলছে যে আমার বাড়ি পালোপাড়া। তো এই পার্কের গেটে কী করেছে? ট্যাক্স ছেলে আসতে বলেছিল 3টার সময়, নাই নাই মুনাফিক, কথা দেয়া কথা রাখে না। এলো মুখে বলে মুসলমান, কোরআন মেনে নাও, কোরআন মানি না। তো বলছে হুজুর মসজিদের মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনারা কোরআন মানেন? তো সবাই এক বাক্যে বলছে কোরআন মানি। আল্লাহ বললেন, মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দেয়া বিচার করে না তারা হলো টাটকা কাফের। যারা কোরআন দেয়া বিচার করো না, এইরকম কোনো মুসলমান থাকলে বাইরে হয়ে যাও। এই কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহ বললেন কাফের, কাফেরদের জন্য নামাজ নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, যারা হলো ঈমানদার তারা মসজিদে ঢুকবে। কোনো কাফের সুদখোর বেঈমান ওদের মসজিদে ঢোকার পারমিশন নাই। যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চালায়, যারা মানুষের তৈরি করা আইন দলিল বিধিবিধান দিয়ে বিচার ফাইসালা করে, ওরা তো টাটকা কাফের। কোনো কাফের ব্যক্তি মসজিদে থাকতে পারবে না। তখন বলছে, হুজুর আমি হলাম সভাপতি, আমি তো সুদের ব্যবসা করি, আর আপনি যেই কথা শুনাইলেন আমার মসজিদে আর ইমামতি করার দরকার না। তা বলছে, বাবা আমি তো কোরআন শুনাইছি, তোর কোরআন, কোনো কোরআন চলবে না। তো মসজিদ বানালেন কেন? তো বলছে, আমার এলাকায় যদি মসজিদ না থাকে তাহলে আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে না। মানুষ মুসলমান বলবে না, আর ছেলে মেয়ে দেখতে এসে বলবে যে এলাকাতে একটা মসজিদও নাই, এরা ভালো মুসলমান না, আমরা ভালো মুসলমান, তাই কিনা? নামাজ পড়ো কেন? তো বলছে, এই মসজিদের আমি হলাম সভাপতি, নামাজ না পড়লে ওই পদ তো আমার থাকবে না, অথবা নামাজ না পড়লে এই এলাকার মানুষ আমাকে মাটি দিবে না, এই জন্য একটু করে নামাজ পড়ি। আর মুসলমান বলে দাবি করি, কোরআন মানি না। এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু, তোমাদের মধ্যে একটা দল হোক। দলের ইংরেজি হলো পার্টি। তোমরা পার্টি করো, যেই পার্টি হলো তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। বলেন তো দল ছাড়া অসৎ কাজে নিষেধ করা যায়? দল না করলে, এই জায়গায় যাত্রা নিয়ে আসছে, আপনি যা বলছেন ওই নিষেধ থাকলো, 4 আনার লাভ দিবে না। আর 3000 কোটি লোক যদি পিছনে থাকে, তাহলে ওর বাপ পর্যন্ত উপরে ধীরে করে বলবে, বাবা বাবা এটা নিষেধ, বাবা এইটুকুই যথেষ্ট। কে নিষেধ করছে জানিস? ফরিদ হুজুর নিষেধ করছে, ওর পক্ষে 7 লক্ষ লোক আছে, একবারে তুলে ধুনে করে দেবে কিন্তু দৌড়। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু, তোমাদের মধ্যে একটা দল হোক। আমার মায়েরা, আপনাদেরও দল করা লাগবে, সংগঠন করা লাগবে। তো হুজুর কেন করব জামাতের দল? জীবনে কোনো দিন জামাত ক্ষমতা যাবে না, এই দল করে কোনো লাভ নাই, জীবনে কোনো দিন ক্ষমতা যাবে না, ওই দল করতেও রাজি নাই। ব্যাঙ্গে একটা দল করেছিল, ইব্রাহিমের আগুন পেশাব করে ঘরায় দিবে, ওর দলের লোক ভারী হয়নি, ওর দল কোনো দিন ক্ষমতা যায়নি। কিন্তু তাফসীরে জাবিরের মধ্যে এসেছে, এই ব্যাং জান্নাতি, সুবহানাল্লাহ, এই ব্যাং হলো জান্নাতি। বলেন তো, আপনি যদি এই দল সমর্থন করার কারণে ওই ব্যাঙ্গে খালি মুনে নিয়ত করেছে, পারেনি আগুন করাতে, তারপরেও তাফসীরে জাবিরের মধ্যে আসছে ওই ব্যাং জান্নাতি। আমার যদি নিয়ত থাকে যে সংগঠনটা ক্ষমতা যাক, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে বিচার ফাইসালা হোক, এই নিয়ত থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিছু ক্ষমতার যা লাগবে, কোনোদিন ক্ষমতার যা লাভ কি? ওই যে 2টা মন্ত্রী ফখরুদ্দিনের সময়, ওরা কিন্তু টাকা আত্মসাতের কারণে ধরা খাইল না। তার মানে ওটি যায় টাকা খাওয়া
হবে না, ওটি যাও টাকা দিতেই থাকা লাগবে। আমি এখন মনে করেন 700 টাকা করে দিই, তারপরে আমি যখন চেয়ারম্যান হব 7,000 অথবা 15,000 করে দেওয়া লাগবে। মন্ত্রী হলে তখন দেওয়া লাগবে মনে করেন 50,000 করে। তাহলে আমার কি লাভ? আমি ক্ষমতা চাই না, ক্ষমতায় তোমরা থাকো, কিন্তু পার্লামেন্ট কোরআনের থাক। মুসলমান তো কোরআন যাদের চুলকে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজ ঘর থেকে মক্কার দিকে চলে যাবেন। আবু বক্করকে অনেক দিন আগেই বলে রেখেছিলেন, আবু বক্কর কোনো না কোনো দিন আমাদের কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বক্করকে টুক করে ডাক দিয়েছে আবু বক্কর, সাথে সাথে আবু বক্কর দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বক্কর তুমি কি ঘুমাওনি এত রাত? আবু বক্কর বলছে, হুজুর যেই দিন আপনি আমাকে বলেছিলেন একদিন না একদিন আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বক্কর আর কোনো দিন ঘুমাই না। হ্যাঁ, বিছানায় পিঠ লাগাই নাই, এই মানে দরজায় পিঠ লাগায় ঘুমায়, দাঁড়ায় থাকা ঘুমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা তো রসুলের মোহাম্মত, তাই কিনা? এটা হলো রসুলের মোহাম্মত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি আমার অর্থ সম্পদ, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার গোটা পৃথিবীর চাইতে আপনারে বড় মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি তো ইমানদার, পূর্ণ ইমানদার হতে পারোনি। ওমর তুমি তো পূর্ণ ইমানদার হতে পারোনি। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার স্ত্রীর চাইতে, আমার কন্যা, আমার ছেলে, অর্থ সম্পদ গোটা পৃথিবীর পিতামাতার চাইতে, আমার জানের চাইতে আপনারে বড় মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এইবার তুমি পূর্ণ মুমিন হয়ে গেলে। জানের চাইতে রসুলকে বেশি মহব্বত করতে হবে। আমরা করি কি করি না? তো আমরা মহব্বত করি হুজুর। জানের চাইতে মহব্বত করা অত সহজ কথা নয়। একটা উদাহরণ দিই। আমি ফরিদুল ইসলাম ওই যে কক্সবাজার গেছেন, হ্যাঁ কক্সবাজারে মনে করেন ট্রলারে করে অথবা বড় জাহাজে করে আমার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে কোনো জায়গায় যাচ্ছি, অথবা টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছি। শোনেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সময় এইবার ওই নৌকাটা ডুবে গেছে। বলেন তো